আমরা সকলে উপস্থিত হয়েছি। উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষিকা শ্রদ্ধেয় পারমিতা দাস মহাশয়া, উপস্থিত আছে আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রাক্তন ছাত্র সকলকে আজ নেতাজি জন্মজয়ন্তীতে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ 23শে জানুয়ারি, তোমরা দেখতেই পাচ্ছ একটা ছবিতে আমরা মাল্যদান করেছি। ইনি কে, কার ছবিতে আমরা আজকে মাল্যদান করলাম, আজকে কার জন্মদিন সে সম্পর্কে আমি দু চার কথা বলবো। যে মানুষটা আজীবন স্বাধীনতা আন্দোলনের জন্য লড়ে গেছেন, যিনি দেশের জন্য প্রাণ দিতে ভয় পাননি, যে মানুষের অনুপ্রেরণায় লক্ষ লক্ষ মানুষ দেশের স্বাধীনতা অর্জনের জন্য ব্রিটিশ শাসকদের কাছে বুক পেতে দিয়েছিল, তিনি আর কেউ নন। তিনি আমাদের সকলের প্রিয়, আমাদের আসল হিরো, দেশ নায়ক, ভারত মাতার বীর সুপুত্র কিংবদন্তি নেতাজি সুভাষচন্দ্র বসু। তারই জন্মদিন আমরা আজ পালন করছি। আজ 129তম নেতাজি জন্মবার্ষিকী পালন হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি ভারতবর্ষে উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন জানকীনাথ বসু, তিনি ছিলেন একজন আইনজীবী এবং মা ছিলেন প্রভাবতী দেবী। নেতাজি সুভাষচন্দ্র বসু ছোটবেলা থেকেই ছিলেন খুব মেধাবী এবং বীর সাহসী। তিনি দেশকে খুব ভালোবাসতেন। তিনি যখন সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতিষ্ঠান করে যখন চাকরি পেয়েছিলেন ব্রিটিশ সরকারের অধীনে, কিন্তু সে চাকরি তিনি ত্যাগ করে দিয়ে ভারতে ফিরে এসেছিলেন, কারণ তিনি ভারতবর্ষকে খুব ভালোবাসতেন। তিনি মনে করতেন যদি চাকরিতে যোগদান করি তাহলে তিনি ভারতবর্ষকে ইংরেজ থেকে মুক্ত করতে পারবেন না। তাই তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই জন্যে তিনি আজাদ হিন্দ বাহিনী, আজাদ হিন্দ ফৌজ গঠন করে ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ সুপ্রশস্ত করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু দৃঢ়কণ্ঠে ব্রিটিশ শাসকদেরকে হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমরা স্বাধীনতা চাইছি না, আমরা স্বাধীনতা ছিনিয়ে নেব। এই ছিল তার দৃঢ় প্রতিজ্ঞ, বীর সাহসী মনোভাব এবং মনোবল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলে গেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার এই কথার দাম আজও বাস্তবায়িত হয়েছে। আমরা সবাই আজ স্বাধীন হয়েছি। নেতাজি সুভাষচন্দ্র বলেছেন, চলো দিল্লি চলো, জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ভারতবর্ষের মাটিতে চির স্মরণীয় থাকবে। তার অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। আমরা 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে আমরা সবাই আজ স্বাধীন হয়েছি, সে সমস্ত মহান বিপ্লবীদের আত্মবলিদান এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে চিরস্মরণীয় থাকবেন। কিন্তু এই মহান মানুষটি আজ পৃথিবীতে নেই, কিন্তু তার মৃত্যুর রহস্য আমাদের কাছে ভাবিয়ে তোলে। হয়তো তিনি কোনো বিমান দুর্ঘটনায় মারা গেছেন, কিন্তু আমরা আজও বিশ্বাস করি না তিনি, তার অবস্থান এখন কি অবস্থায়, হয়তো নেই তিনি পৃথিবীতে। যাই হোক, তিনি আমাদের কাছে চিরস্মরণীয়, সকল ভারতবাসীর হৃদয়ে তিনি বিরাজমান থাকবেন। তার এই দিনটি আমরা প্রতি বছর আনন্দের সাথে পালন করব। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয় হিন্দ, বন্দে মাতরম। 23শে জানুয়ারি কি জয় হিন্দ।